ভগবান নয়ন মেলে তাকিয়েছে আর বলছে, বলে হ্যাঁ দেবী তুমি কে? শূর্পণখা বলছে আমাকে চেনো না? বলে না। বলে তুমি আমারই বনে থাকো আর আমাকেই চেনো না? বলে না। বলো তুমি কে? শূর্পণখা বলছে এই পঞ্চবটি বনের মালিক আমি শূর্পণখা, আর আমার দাদা হচ্ছে রাবণের রাজা, যে কিনা এই রাজ্যের মালিক। তুমি আজ আমায় চিনতে পারছো না? বলে না। এখন ভগবানের রামচন্দ্র বলছেন ঠিক আছে আমি তোমায় চিনতে পারলাম না, বলো কি উদ্দেশ্য নিয়ে আজকে তুমি আমার কাছে আসলে? এবার শূর্পণখা বলছে আমার একটাই উদ্দেশ্য, আমি আপনাকে বিয়ে করতে চাই। হরি হরি। এবার ভগবান বলছে দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করতে পারবো না। শূর্পণখা বলছে কেন? কে এমন রমণী যে আমার রূপের থেকেও সে রূপবতী? কে যে যার কারণে তুমি আজ আমায় বিয়ে করতে চাইছো না? সীতা দেবী যখন ঘরের বাহির আসলে ভগবান বলছেন দেখো উনি হচ্ছেন আমার স্ত্রী, উনি হচ্ছেন সীতা, যাকে আমি নিজের পত্নী রূপে স্বীকার করেছি। আজ ওই শূর্পণখা কি করেছে? রাক্ষসী তমা পলকে নিজের রূপ পরিবর্তন করে আবার রাক্ষসীর রূপে ধারণ করি, বলছে এই মুহূর্তে আমি ওই সীতাকে খেয়ে নেব। আর তখন লক্ষণ ছিল পেছনে। আজ ভগবানের রামচন্দ্র ইশারা করলেন, আর যখনই সীতা দেবীকে আক্রমণ করতে যাবে, আঘাত করতে যাবে, তখন লক্ষণ তার তলোয়ার দিয়ে শূর্পণখার নাকটা কেটে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার শূর্পণখার নাক যখন কেটে দিল, শূর্পণখা কাঁদছে। শূর্পণখা কাঁদছে, বলছে তুমি আমার নাক কেটে দিলে? এত বড় স্পর্ধা তোমার? তুমি আমায় চেনো না? আমি রাবণী রাজার বউ। শোনো